বামফ্রন্ট হচ্ছে একটা দল যার মধ্যে একগুচ্ছ ছেলেপুলে আছে যারা হচ্ছে নাস্তিক, ধর্মবিরোধী, একেবারে অশিক্ষিত, অভদ্র জানোয়ার সবকটা। তুমি ধর্ম মানো না মানো, আমার জন্ম হিন্দু ধর্মে, আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি রোজ মায়ের পুজো করি। তুমি আমার ধর্মকে ছোট করতে পারো না, আমার ঠাকুর দেবতাদের অপমান করতে পারো না। অবিলম্বে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ক্ষমা চাইতে হবে। কার্তিক ঠাকুরের পুজো করি আমরা, শুধু উত্তর ভারতেই না, দক্ষিণ ভারত কার্তিক ঠাকুরকে মুরুগন রূপে পুজো করা হয়। বামফ্রন্ট বরাবর হিন্দু ধর্মের বিরোধী, বামফ্রন্ট বরাবর হিন্দু ধর্মকে আক্রমণ করে এসছে, মা দুর্গাকে নিয়ে কটাক্ষ করেছে। কার্তিক ঠাকুর কি চোর? তুমি আগে আমাকে সেটা বলো। দেখো, আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস 34 বছরের বাম শাসনের পরে তৃণমূল কংগ্রেসের নেতারা বামদের অনেক কথাই বলে, হারমাত, খুনি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার মনে হয় বামফ্রন্ট বলে কোনো পার্টি নেই বাংলায়। বামফ্রন্ট হচ্ছে একটা দল যার মধ্যে একগুচ্ছ ছেলেপুলে আছে যারা হচ্ছে নাস্তিক, ধর্মবিরোধী, একেবারে অশিক্ষিত, অভদ্র জানোয়ার সবকটা। সিপিএমের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সে নাকি শিক্ষিত ব্যক্তি, সে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে একটা পোস্ট করে লিখছে কার্তিক ঠাকুর চোরেদের রাজা। এই লেনিনের বংশধর যেগুলো, এদের মানে গুরু লেনিন সিফিলিসে মারা গেছিল, এরা আমাদের ধর্মের ঠাকুরদের, দেবদেবীদের নিয়ে এইসব কটাক্ষ করবে, সেটা মেনে নিতে হবে? মানা যাবে না। দেখুন, আমার কথা হচ্ছে, এই নাস্তিক লালপাটির এই চামচা মাকুনি, তারপর তাদের নেতা এইসব বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এরা ধর্ম মানুক না মানুক আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি ধর্ম মানো না মানো, আমার জন্ম হিন্দু ধর্মে, আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি রোজ মায়ের পুজো করি। তুমি আমার ধর্মকে ছোট করতে পারো না, আমার ঠাকুর দেবতাদের অপমান করতে পারো না। আমি পরিষ্কার বাংলা হান্টের চ্যানেলে বলছি, আমি টুইটও করেছি, অবিলম্বে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ক্ষমা চাইতে হবে। কার্তিক ঠাকুরের পুজো করি আমরা, শুধু উত্তর ভারতেই না, দক্ষিণ ভারত কার্তিক ঠাকুরকে মুরুগন রূপে পুজো করা হয়। অবিলম্বে বিকাশ ভট্টাচার্য যদি গণমাধ্যমে ক্ষমা না চায়, যে হাইকোর্টে বিকাশ ভট্টাচার্য বসে থাকে, সেই হাইকোর্টে আমি বিকাশ ভট্টাচার্যের নামে কেস করব, আর চুলের মুঠি ধরে টানতে টানতে বিকাশ ভট্টাচার্যকে আমি ক্ষমা চাওয়াবো। এত সস্তা নয়। বাংলাদেশে কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সবাই দেখছে, আপনাদের দর্শকরা দেখছে রোজ। এই ভারতবর্ষে হিন্দুরা কি এতটাই সস্তা? এতটাই সস্তা? হিন্দু ধর্মকে যে কেউ গালাগাল দিয়ে চলে যাবে, কোনো তার প্রতিকার হবে না। আমি যে দলটা করি সেই দলের নেত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সব ধর্মকে মান্যতা দিই, কিন্তু আমার ব্যক্তিগত ধর্ম, আমার নিজের ধর্ম তো হিন্দু ধর্ম। আমার ধর্মের ঠাকুর, যে ঠাকুরকে পুজো করা হয়, তাকে একটা দলের নেতা বলে দেবে চোরেদের ঠাকুর? ছ্যাবলামি হচ্ছে, চ্যাংড়ামি হচ্ছে। বলছেন যে চুরি বাড়ছে, যার জন্য কার্তিক পুজোর অনুমোদনও বাড়ছে। এমনকি তিনি এটাও বলছেন শুধু যে চোরের ঠাকুর তা না, শাস্ত্র মতে তিনি চোরের ঠাকুর। আরে এরা শাস্ত্র মতে অশিক্ষিত মূর্খ জানোয়ারের দল, এরা জানে নাকি শাস্ত্র কিছু? এদের নেতা সুভাষ চক্রবর্তী একবার ভুল করে তারাপীঠ চলে গেছিল, সুভাষ চক্রবর্তীকে কান ধরে লিখিত ক্ষমা চাইতে হয়েছিল যে কেন মায়ের মন্দিরে গেছিল পুজো দিতে। বুঝতে পারছেন এরা কতটা ধর্মবিরোধী? বামফ্রন্ট বরাবর হিন্দু ধর্মের বিরোধী, বামফ্রন্ট বরাবর হিন্দু ধর্মকে আক্রমণ করে এসছে, মা দুর্গাকে নিয়ে কটাক্ষ করেছে, মা কালীকে নিয়ে কটাক্ষ করেছে, কার্তিক ঠাকুরকে গালাগাল দিচ্ছে। এদের 14 পুরুষের ক্ষমতা আছে ইসলাম ধর্মকে নিয়ে কথা বলবে? আমাদের প্রবলেমটা হচ্ছে কি, আমাদের ধর্ম নিয়ে কেউ যদি উচ্চবাচ্য কথা বলে, আমাদের ধর্মকে যদি কেউ ছোট করে, আমাদের ধর্মের দেবদেবীদের যদি কেউ গালাগাল দেয়, তাহলে আমরা বসে বসে দাঁত বার করে হাসি, থাই থাই করে হাততালি দিই। না, সরি, আর হবে না, আর হবে না। আমি আমার দলের শীর্ষ নেতৃত্বকে জানাবো, শীর্ষ নেতৃত্ব যদি আমাকে বলে দলের তরফ থেকে কেস করতে, তাহলে ঠিক আছে। যদি শীর্ষ নেতৃত্ব আমাকে অনুমোদন না দেয়, তাহলে রিজু দত্ত, ব্যক্তি রিজু দত্ত, আমি কেস করব, আর আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হাইকোর্টে টানতে টানতে নিয়ে যাও। এটা হতে পারে না, এত সোজা না যে তুমি প্রকাশ্যে হিন্দু ধর্মের দেবদেবী আর হিন্দু ধর্মে বিশ্বাসী যারা, তাদের ভাবাবেগকে এইভাবে আহত করবে, এরকম নোংরা মন্তব্য করবে, আর তারপর তুমি পার পেয়ে যাবে। এটা হতে পারে না, এটা হবে না। দাদা, আপনি কি কোনো সময়সীমা দিয়েছেন ওনাকে ক্ষমা চাওয়ার জন্য? না না, আমি ওরকম সময়সীমা দিয়ে, আমি ওরকম তো শুভেন্দুর মতো ঢপবাজি করি না। আমি ওনাকে পরিষ্কার টুইট করে বলেছি অবিলম্বে ক্ষমা চান, নইলে কোর্টে দেখা হবে। উনি ক্ষমা চাইলে ভালো,
নইলে আমি আমার দলের সাথে কথা বলবো, যেটা বললাম, দল যদি আমাকে দলের তরফ থেকে অনুমোদন না দেয়, ব্যক্তি রিজু দত্ত, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করা রিজু দত্ত, বাংলার একজন নাগরিক, দেশের একজন নাগরিক রিজু দত্ত, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমি দেশের আইন অনুযায়ী হাইকোর্টে হিন্দু ধর্মকে অপমান করা, হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।